লোকটি স্যাটেলাইট ডিশ ঠিক করছিল, সবকিছু শান্তভাবে এগোচ্ছিল। ঠিক তখনই তার পা হড়কে যায়। সে আর ধরে রাখতে পারে না, আর যেই মুহূর্তে সে নিচে পড়ে যেতে যাচ্ছিল, একটি বিশাল লাল কুকুর এগিয়ে এসে তাকে নিরাপদে সরিয়ে দেয়। চারপাশ থমকে যায়, মানুষ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। এত বড় কুকুর তারা আগে দেখেনি। বিস্ময় আর আনন্দ দুটোই মিশেছিল তাদের মুখে। কিন্তু প্রশ্ন, এত বড় হলো কিভাবে? কয়েকদিন আগেও সে ছিল ছোট্ট কুকুর ছানা, ভাই বোনদের সঙ্গে লুকোচুরি করছিল। তখন কিছু লোক বাড়িতে ঢোকে এবং কুকুর ছানাটির পরিবারের সবাইকে আলাদা করে নিয়ে যায়। ভাগ্যক্রমে এই একটি কুকুর ছানা আড়ালে থেকে যায়। ফিরে এসে সে দেখে ঘর খালি, কেউ নেই। পরিবারকে খুঁজে পাওয়ার আশায় নিয়ে এসে শহরের দিকে হাঁটা দেয়। কিন্তু শহর ছিল তার জন্য কঠিন। সে সরাসরি রাস্তায় উঠে যায় এবং অল্পের জন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগা থেকে বাঁচে। অনেক কষ্টের পর সে একটি পার্কে পৌঁছায়। সেখানে ছোট প্রাণীরা ঘুরে বেড়াচ্ছিল। ক্ষুধায় সে কবুতরের খাবার নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখন একজন দয়ালু বৃদ্ধ তাকে দেখে উদ্ধার কেন্দ্রে নিয়ে যায়। সেখানে আরো কিছু বিরল প্রাণী ছিল। কিছুদিন পর একটি মেয়ে সেখানে আসে। সে ছোট লাল কুকুর ছানাটিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, কিন্তু তার বাবা তাকে সঙ্গে নিতে রাজি হন না। মন খারাপ করে মেয়েটি ফিরে যায়। সেই রাতে বাসায় ফিরে মেয়েটি তার ব্যাগ থেকে হালকা শব্দ শোনে। ব্যাগ খুলতেই দেখে কুকুর ছানাটি ভেতরে লুকিয়ে রয়েছে। মেয়েটি চুপচাপ হাসে, কিন্তু সে জানতো না কুকুর ছানার ভেতরে এক অদ্ভুত শক্তি লুকানো আছে। তারা খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে, আর পরের সকালে মেয়েটি জেগে উঠে থেমে যায়। ছোট্ট কুকুর ছানাটি রাতারাতি হাতির মতো বড় হয়ে গেছে। প্রথমে মনে হয়েছিল স্বপ্ন, কিন্তু বাবা এসে দেখার পর তিনিও চুপ হয়ে যান। অবশেষে পরিবার কুকুরটিকে মেনে নেয়। তারা তাকে পার্কে নিয়ে যেতে শুরু করে। কিন্তু কুকুরটি অত বড় হওয়ায় মানুষ ভিড় করে তাকিয়ে থাকতো, অনেকে ছবি তুলতো এবং অনলাইনে ছড়িয়ে দিত। শিগগিরই খবর পৌঁছে যায় একটি বায়োটেকনোলজি প্রতিষ্ঠানের কাছে। তারা অদ্ভুত প্রাণীদের নিয়ে কাজ করত, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না কুকুরটিকে রক্ষা করা। তারা তাকে নিজের সাথে নিতে চাইছিল। একদিকে ছিল মেয়েটি যে কুকুরটিকে নিরাপদে রাখতে চায়, আর অন্যদিকে ছিল প্রতিষ্ঠানটি যারা তাকে যে কোনোভাবে নিয়ে যেতে